হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন প্রজেক্টে। আর আজকে থেকে আমরা একটা ফুল প্রজেক্ট শুরু করব। তো আজকের প্রজেক্টটা আমাদের একটা ওয়েবসাইটের ফুল ডিজাইন হবে। আর বলে রাখি যে এই প্রজেক্টটা শুধুমাত্র আমাদের ডিজাইনিংয়ের প্রজেক্ট হবে, অর্থাৎ এখানে আমরা কোনো লজিক বা কোনো ব্যাকএন্ডের ইউজ করব না। শুধুমাত্র এখানে আমরা HTML আর টেলউইন সিএস দিয়ে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। দেন সামনে আরও ভিডিও আসবে আমাদের, সেই ভিডিওগুলোতে আমরা ব্যাকএন্ড অথবা লজিক যা আছে সব ইউজ করব আমরা, বাট এই প্রজেক্টটাতে আমরা করব না। আর এই প্রজেক্টটাতে আমরা একেবারে ফুল সাইজ যেহেতু ডিজাইন করব, সেহেতু আমাদের এই প্রজেক্টটা বড় প্রজেক্ট হয়ে যাবে। তো এই প্রজেক্টটাকে আমরা বিভিন্ন পার্ট বাই পার্ট আকারে ভাগ করব, আর এইভাবেই আমরা আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করব। তো চলো আমরা দেরি না করে আমাদের প্রজেক্টটার কাজ শুরু করি, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়। ওকে, সো আমরা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার খুলে নিলাম, আর এর ভিতরে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। ওকে, নাও আমাদের একটা ফোল্ডার বানাবো আমরা। দাঁড়াও, তার আগে আমরা টেলউইন সিএসএসটা ওপেন করি। টেলউইন সিএসএস, আমরা টেলউইন সিএলআইটাকে ইনস্টল করব। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল npm init করব। npm init -y করব আমাদের প্যাকেজ.json-এর জন্য। তো প্যাকেজ.json ডাউনলোড হয়ে গেল। তো এরপরে আমাদের কি করব, আমরা যে টেলউইন সিএসএস থেকে আমাদের npm ইনস্টল কি দরকার পড়বে, তো সেটা আমরা ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমাদের দেখো প্যাকেজ.json-এর ভিতরে আমাদের npm CLI-টাও আমাদের ইনস্টল হয়ে গেছে। হয়ে গেলে উপরে চলে গেলি। ওকে, এই দেখো আমাদের টেলউইন CLI ওপেন হয়ে গেছে। তার মানে এবার আমাদের কাজ কি, এবার আমাদেরকে একটা ইনপুট ফোল্ডার খুলতে হবে। দেখো ইনপুট src ফোল্ডারের ভিতরে ইনপুট ফোল্ডার খুলতে হবে, সরি ইনপুট ফাইল src ফোল্ডার, এর ভিতরে আমরা একটা ইনপুট ফাইল খুলবো, css ফাইল input.css। ওকে, এটাকে আমরা ওখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের লিঙ্ক করতে হবে আমাদের একটা আউটপুটের সাথে, যে আউটপুটটা আমাদের শো করবে। তো আউটপুটটাকে করার জন্য আমরা ফার্স্ট অফ অল index.css নামে একটা ফাইল বানাই, সরি HTML। ওকে, এই HTML এ সরি কি করলাম, ওকে টেমপ্লেট ওপেন করি, টেমপ্লেট। এবার আমরা এখানে লিঙ্ক করে দিই, আর এটার নেমটা চেঞ্জ করে দিই। এটা আমরা নেমটা আমাদের যেহেতু আমরা প্রজেক্ট করব ফুল প্রজেক্ট, তো সেটার জন্য আমরা প্রজেক্ট, আর এটা ফ্রন্ট এন্ড প্রজেক্ট হবে, তো ফ্রন্ট এন্ড প্রজেক্ট। ওকে, তো এরপরে আমাদের যে আউটপুটে যে লিঙ্ক করলাম, এরপরে আমাদের যে এই কমান্ডটা আমরা রান করে দিই, যাতে আমাদের আউটপুটটাও শো হয়। ওকে, রান করো। দেখো আমাদের আউটপুট সিএসএস নামে আরেকটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এর ভিতরে আমাদের অনেক কিছু আছে, বাট আমরা অত কিছু দেখব না। আমরা এটাকে ক্লোজ করে দিব, কারণ এখানে আমাদের আর কোনো কাজ নেই। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের হেডারে কাজ করতে হবে। তো হেডারে কাজ করার জন্য হেডার নামে একটা কমেন্ট করে দিই আমরা, যেহেতু বোঝা যায় এখানে সমস্ত হেডার নামের সমস্ত কাজবাজ এখানে হয়েছে। তো এরপরে আমরা একটা হেডার ক্লাস নিব। তো হেডার, ওকে, এর ভিতরে আমরা কি নিব, ন্যাপবার নিব, আমাদের ন্যাপবারটা হবে। তো ন্যাপবার কমেন্ট করে দিই। ওকে, তো ন্যাপবারে ফার্স্ট অফ অল হবে আমাদের একটা লোগো। তো ডট লোগো, এই লোগো ডিপ, আর আরেকটা ডিপ নিব আমরা আইটেমের জন্য। তো ডট আইটেমস, যেটা আমাদের ন্যাপবারের আইটেমগুলো হবে। তো ডট আইটেমস। ওকে, আইটেমসের ভিতরে আমরা কয়টা রাখবো, আমরা একটা লিস্ট তৈরি করি, আনঅর্ডার লিস্ট, আর এর ভিতরে আমাদের 5টা লিস্টের দরকার পড়বে, তাহলে ইন্টু 5। ওকে, আমাদের লিস্ট হয়ে গেল। তো এরপরে আমরা করব কি, আমাদের যে লোগোতে আমাদের কি লোগো দিব, লোগোতে আমরা একটা টেক্সটই দিয়ে দিই। তো সিভি প্রো, ওকে, সরি পি বড়তের। ওকে, তো এরপরে আর আমাদের লিস্টের ভিতরে আমরা কি দিব, আমরা লিস্টের ভিতরে ফিচার দিব। ফার্স্ট অফ অল ফিচার, আর সরি ফিচার। ওকে, আর এরপরে আমরা ডাউনলোড অ্যাপ দিব, ডাউনলোড অ্যাপ। ওকে, আর দিব আমরা ইউআই স্ক্রিনস, আর দিব আমরা টেস্টিমোনিয়ালস। ওকে, আর একটা দিব কি, আর একটা আমরা এফএকিউ দিয়ে দিই, FAQ। ওকে, তো আমাদের এখানের আইটেমগুলো নেওয়া হলো, আউটপুটটা দেখি।
এই দেখো আমাদের আউটপুটটা কিন্তু এখানে চলে আসছে। তো এই আউটপুটটাকে এবার আমরা ডিজাইন করব আমাদের ন্যাপবার তৈরি করার জন্য। তো ফার্স্ট অফ অল আমরা কাজ করব আমাদের বডির একটা ক্লাস দিয়ে দিই। বডির ক্লাস টেক্সট সেন্টার করে দিই আর বিজি গ্রে 100 করে দিই, বিজি গ্রে 100। ওকে, এবার আউটপুটটা দেখি। দেখো আমাদের টেক্সট সেন্টার চলে আসছে আর একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছে হালকা। তো এরপরে হেডারে কাজ করব, হেডার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ইমেজের এখানে স্কোয়ার ব্র্যাকেট হবে ইউআরএল। এবার আমাদের প্যারেন্থেসিসের ভিতরে কোটেশনের ভিতরে আমাদের লোকেশনটা দিব আমরা। তো ইমেজের লোকেশন কই আছে দেখো, ইমেজটা আমাদের এসআরসি ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজের নামটা। তো ফার্স্ট অফ অল /src/ইমেজ ফোল্ডার স্ল্যাশ আমাদের ইমেজের নাম bg.png। ওকে, দেখো আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। এবার আমরা ইমেজের সাইজ করে দিব। তো ইমেজটাকে আমরা বিজি কভার করে দিই, ব্যাকগ্রাউন্ড কভার। আর আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সেন্টার করে দিব, বিজি সেন্টার। ওকে, আর একটা হাইট দিয়ে দিই। ইমেজের হাইট আমরা 873 করে দিই, 873 পিক্সেল। অ্যান্ড এটাকে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 7 করে দিই। ওকে, আর এটা টেক্সট সেন্টার করে দিব, টেক্সট সেন্টার। আর আমরা জাস্টিফাইও সেন্টার করে দিব, জাস্টিফাই সেন্টার। ওকে, আর এটা ফ্লেক্স করে দিব অ্যান্ড রিলেটিভ করে দিব, রিলেটিভ। ওকে, সো আউটপুটটা দেখো আমাদের কিন্তু ইমেজটা ঠিকভাবে হয়েছে, বাট আমাদের ন্যাপ বারে একটু প্রবলেম আছে। আমাদের এই যে এই দুইটা ডিপকে আমরা কাট করে আমাদের আরেকটা মেইন ডিপ বানাবো, তার মধ্যে পেস্ট করব। তো মেইন ডিপটা আমরা ন্যাব নামে একটা ডিপ বানাই, .nav ক্লাস নামে। ওকে, তো এর ভিতরে আমরা পেস্ট করে দিলাম। ওকে, আর ন্যাবের আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব। তো ফ্লেক্স করে দিব। আর এটার পরে আমরা জাস্টিফাই বিটুইন করে দিব, দুটার মধ্যে বিটুইন। আর আইটেমগুলো থেকে সেন্টার করে দেবো, আইটেমস সেন্টার। এরপরে আমরা টেক্সটকে মিডিয়াম করে দেবো, টেক্সট মিডিয়াম MD। আর আমরা ওয়েট দেবো একটা 1780 পিক্সেলের একটা ওয়েট দিয়ে দিই, 1780 পিক্সেল। অ্যান্ড হাইট করে দিই একটা 35 পিক্সেলের, হাইট 35 পিক্সেল। ওকে, নাও আমাদের টেক্সটটাকে হোয়াইট করে দিই আমরা, টেক্সট হোয়াইট। আর আমাদের কিছু নেই। এই পাশে দেখি, দেখো আমাদের দুইটা কিন্তু দুই প্রান্তে চলে গেল, বিটুইন দিছি তাই। এরপরে আমাদের যে সিবি প্রো মানে আমাদের লোগোটা, সেই লোগোটাকে আমরা কি করব, টেক্সট 2 এক্সেল করে দিই, 2 এক্সেল। অ্যান্ড এটার PX আমরা 70 করে দিই, 70 পিক্সেল। ওকে, আর ফন্ট বোল্ড করে দিব, ফন্ট বোল্ড। ওকে, দেখি আউটপুট, দাঁড়াও, এই দেখো আমাদের লোগোটা হয়ে গেল। তো এরপরে আমাদের আইটেমসটার আমরা ফার্স্ট অফ অল ইউএল যেটা আছে, আইটেমসটাকে এখানে, আইটেমসটাকে ফ্লেক্স একটু পরে করব। আইটেমসটাকে আরেকটা আইটেম এখানে দেব। তো ইউএলটাকে ফার্স্ট অফ অল আমরা ক্লাস দিব একটা, ফ্লেক্স করে দিব, ফ্লেক্স। ওকে, দেখো আমাদের আইটেমগুলো ফ্লেক্স হয়ে গেছে। তো এরপরে আমরা প্রত্যেকটা আইটেমে একই কাজ করব। প্রত্যেক আইটেমে যেহেতু একই কাজ করব, তো কাজ করি কি একসাথে আমরা সবকটাকে সিলেক্ট করে নিই। আর এটাকে আমরা ক্লাস দিয়ে দিই, ক্লাসে আমরা MX আমরা 38 করে দিব, প্রত্যেকটার 38 পিক্সেল, 38 পিক্সেল করে দিব, 38 পিক্সেল। ওকে, আর আমরা এটার হোভার করে দিব একটা, হোভার টেক্সট AMVR আর 500 করে দিই। ওকে, আর আমরা কি করব, আমরা FQতে হালকা একটু মার্জিন রাইট দিব, MR4 করে দিই। ওকে, আউটপুট দেখো আমাদের কিন্তু প্রত্যেকটার মধ্যে একটু গ্যাপ হয়েছে। আর এরপরে আমরা করব কি, এই ইউএল এর সাথে আরেকটা আমরা ডিপ নিব, বাটনের ডিপ, যেখানে আমাদের একটা বাটন দিব আমরা। তো বাটন ট্যাগ না, ফার্স্ট অফ অল আমরা একটা বাটন ক্লাস নিব। তো .বাটন নামে একটা ক্লাস নিয়ে নিই, BTN। ওকে, এর ভিতরে আমরা আমাদের বাটনটা দিয়ে দেব, তো বাটন ট্যাগ। আর বাটনের ভিতরে আমরা বাটনের একটা টেক্সট দিব, যেটা আমাদের বাটনের নাম হবে। আর টেক্সটটা আমরা কি দিতে পারি, টেক্সটটা ফ্রি ট্রায়াল দিয়ে দিই,
ফ্রি ট্রায়াল, ফ্রি অ্যান্ড ট্রায়াল। ওকে ওকে, তো বাটনটাও হয়ে ওকে, বাটনটা এখনো নিচে আছে বাটন। ও ভাই, এবার আমরা এইটাকে ফ্লেক্স করে দিই, আইটেমটাকে ফ্লেক্স। ওকে দেখো বাটনটা কিন্তু আমাদের ডান পাশে চলে আসলো। ওকে দাঁড়াও, আমাদের এখনো সব ডান পাশে কেন? আমাদের তো আইটেমগুলো মাঝ বরাবর আসার কথা। ওকে, আমাদের এই যে ডিপটা, এই ডিপটাকে আমরা এই ডিপের নিচে দিতে হবে। তো আই হোপ এবার আমাদের বাটনগুলো মাঝ বরাবর চলে আসবে, সরি বাটন না, আমাদের আইটেমগুলো মাঝ বরাবর চলে আসার কথা। আউটপুট। ওকে দেখো আমাদের আইটেমগুলো কিন্তু মাঝ বরাবর চলে আসছে। তো আই হোপ আমাদের কাজ এখানে শেষ। এরপর আমাদের বাটনের ডিজাইনটা করব। তো বাটনের ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের বাটনের বিটিএন ক্লাসে। তো বিটিএন ক্লাসটাকে আমরা করব কি, বিটিএন ক্লাসের আমরা এমএক্স দিয়ে দেব 67 পিক্সেল অ্যান্ড হাইট দিয়ে দেবো আমরা একটা 35 পিক্সেলের, 35 পিক্সেল। ওর পরে আমরা টেক্সটটাকে সেন্টার করে দেব, টেক্সট সেন্টার অ্যান্ড আমরা টেক্সট এমডি করে দেব, মিডিয়াম সাইজের টেক্সট। ওকে, বাটনের এবারে আমরা একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস। আর বাটনের ভিতরে আমরা করব কি, বাটনের একটা বর্ডার দিব আর বর্ডারটাকে রাউন্ড করে দিব, বর্ডারে একটা কালার দিয়ে দেব আর একটা হোভার ইফেক্ট ইউজ করব। তো আমরা বাটনটাকে করব কি, বাটনের বর্ডারটাকে 2 করে দেব। তো বর্ডার 2। ওকে, অ্যান্ড বর্ডারটাকে কালার করে দেব বর্ডার AMBR 500। নাও আমরা বর্ডারটাকে রেডিয়াস করে দিব, তো রাউন্ডেড 2 এক্সেল করব, 2 এক্সেল। অ্যান্ড আমরা কি করতাম, আমরা টেক্সটটাকেও একই কালার দিয়ে দিই, AMBR 500। ওকে, তো এরপরে আমরা কি করতাম, আমরা হোভার করে দিতাম, হোভারটাকে একই কালার দিয়ে দিব। তো BG AMBR 500। আর আমরা টেক্সটের কালারটাও হোভার করব, তো হোভার টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট। ওকে, আর এটাকে কার্সার পয়েন্টার করে দিই, কার্সার পয়েন্টার, কার্সার অ্যান্ড পয়েন্টার। ওকে, আর কি করব, ডিউরেশন করে দিই, ডিউরেশন কত করা যায়, ডিউরেশন আমরা 600 সেকেন্ড করে দিই, মানে 6 সেকেন্ড, 600 মিলি সেকেন্ড। ওকে, আর ইজ ইন আউট করে দিই, ইজ ইন আউট। ওকে, আউটপুটটা দেখি। দেখো, ও ভাই আমাদের কি হলো, হাইট ওয়েট পায় না নাকি? ওকে, আমাদের হাইট ওয়েট ফুল করে দিত, আমরা হাইট ফুল অ্যান্ড ওয়েটও ফুল করে দিই আমরা, ওয়েট ফুল। এবার দেখি, ওকে এবারও পায় নাই, দাঁড়াও আমরা আবার ভুল কি করলাম, ভুল। ওকে, আমরা এখানে ওয়েট দেই নাই উপরে, দেখো আমরা হাইট দিছি শুধুমাত্র, ওয়েট আমরা 102 পিক্সেল করে দিই, 120 পিক্সেল। ওকে, এবার দেখি, দেখো এবার কিন্তু আমাদের কাজ হয়ে গেল ঠিক মতো। তো এরপরে আমাদের কি করতে হবে, আমাদের ন্যাপবার হয়ে গেছে, আমাদের ন্যাপবার কোন পর্যন্ত ছিল, তো ন্যাপবার আমাদের এখান থেকে এইখানে। তো আমরা ন্যাপবারের পরে করব কি, আমরা হেডারের যে কন্টেন্টগুলো হবে সেই কন্টেন্টগুলো এখানে হবে। তো হেডার কন্টেন্ট নামে একটা কমেন্ট করে দিই, কন্টেন্ট। ওকে, নাও আমরা একটা ইমেজ ইউজ করব এখানে, তো কন্টেন্ট ইমেজ নামে একটা ক্লাস বানাই। ওকে, তো কন্টেন্ট ইমেজটার ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ। আর ইমেজ ট্যাগের সোর্স দিয়ে দেবো আমরা, ইমেজ ট্যাগের সোর্স আমাদের যে ইমেজ ফোল্ডারটা, সরি ইমেজ ফোল্ডার, ইমেজ। ওকে, এর ভিতরে আমাদের phone.png নামের যে ফটোটা সেটা আমরা ইউজ করব, phone.png। ওকে, নাও আমরা কি করব, আমরা কন্টেন্ট ইমেজ এই ক্লাসটাতেই আমরা অ্যাবসলিউট করে দিব পজিশন, আর একটা হাইট দিয়ে দেব, হাইট আমরা 786 দিয়ে দেব, 786 পিক্সেল। আর একটা ওয়েট দিয়ে দেব, ওয়েট আমরা 511 পিক্সেল দিয়ে দেব। আর মার্জিন লেফট দিয়ে দেব 576। ওকে, 576 অ্যান্ড এমটি দিয়ে দেবো একটা 40 পিক্সেলের, 40 পিক্সেল। ওকে, তো এরপরে আমাদের আর কি করতে হবে, আউটপুটটা দেখি। ওকে, আউটপুটটা একটু নিচে আসছে, তো এরপরে কি করতাম,
আরেকটু আমরা 1 পিক্সেল কমাই দিই তো 575 করে দিই আমাদের এমএলটাকে 575 ওকে এবার আউটপুট না বেশি ব্যাস কমতে হয় না তো কি করতে হবে ওকে আমরা ইমেজটাকে এখানে হাইট ফুল আর ওয়েট ফুল করে দিই ক্লাস দিয়ে দিই একটা ক্লাসের হাইটটাকে ফুল করে দিই আর ওয়েটটাকেও ফুল করে দিই ওয়েট ফুল ওকে এবার আউটপুট দেখো আমাদের ইমেজটা কিন্তু আরও নিচের দিকে চলে আসছে তো আই হোপ এতটুকু আমাদের যথেষ্ট তো এরপরে কি করব আমরা এরপরে আমাদের আরেকটা কমেন্ট করে দেব যেটা আমাদের হেডারের যত টেক্সট হবে সেই টেক্সটগুলো তো কন্টেন্ট টেক্সটটাকে কপি কমেন্ট করি ওকে তো এরপরে আমরা কি করতাম এরপরে আমরা একটা ডিসক্রিপশন ক্লাস নিই তো ডিসক্রিপশন ক্লাস নামে একটা ডিপ নিই ডিসক্রিপশন ওকে এই ক্লাসের ভিতরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিই আর একটা হেডিং ট্যাগ দেন আর একটা প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ ওকে আর একটা বাটন ট্যাগ নিব বাটন ওকে এই চারটা জিনিসই আমার লাগবে তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা ফার্স্ট অফ অল কি লেখা যায় আমরা লিখে দিই এখানে ট্রেন্ডি অ্যাপ্লিকেশন ওকে আর এরপরে আমরা হেডিং দিব তো হেডিং এর ভিতরে আমরা কি হেডিং দেওয়া যায় হেডিং এর ভিতরে আমরা ওয়ার্ক ফাস্টার উইথ পাওয়ারফুল টুলস এই হেডিংটা দিয়ে দিই ওয়ার্ক ফাস্টার উইথ পাওয়ারফুল টুলস ওকে আর একটা প্যারাগ্রাফ দিয়ে দিই when you think you had lost your road take rest and remember your goal and remember your goal and also remember your parents and also remember your parents and remember your God okay and your God ওকে বাটন আমরা লার্ন মোর দিয়ে দিই যদি কোনো আর কিছু জানতে ইচ্ছা করে বাটনে ক্লিক করো ওকে তো আমাদের লেখাগুলো চলে আসছে তো এরপরে আমরা ডিসক্রিপশন করব কি ডিসক্রিপশনে অ্যাবসলিউট করে দিব অ্যাবসলিউট আর একটা হাইট দেই হাইট আমরা 330 পিক্সেল করে দিই 330 পিক্সেল অ্যান্ড ওয়েট দিয়ে দিই একটা 567 পিক্সেল অ্যান্ড এমএল করে দিই 570 পিক্সেল অ্যান্ড এমটি করে দিই একটা এমটি আমরা 212 করে দিই 212 পিক্সেল ওকে আর P2 করে দিই একটা প্যাডিং 2 P2 আর টেক্সটগুলোকে আমরা লেফট করে দিই টেক্সট লেফট ওকে তো আউটপুট দেখো আমাদের টেক্সট লেফট হলো তো এরপরে আমাদের উপরে যে ট্রেন্ডি অ্যাপ্লিকেশন ওটার কাজ করি তো এখানে হেডিংটা একটু বড় থাকবে আর প্যারাগ্রাফ দুটো একটু ছোট থাকবে একটা তো বাটন আছেই তো ট্রেন্ডি অ্যাপ্লিকেশনের ক্লাস আমরা দিয়ে দিই টেক্সট এমডি মিডিয়াম রেঞ্জের টেক্সট ওকে আর টেক্সট AMBR 600 করে দিই AMBR 600 ওকে নাও আর কি আছে আর টেক্সট হোয়াইট করে দিই সরি টেক্সট হোয়াইট হবে না এটাতে ভুলে দিচ্ছি টেক্সট হোয়াইট ওকে যেটা আছে ঠিক আছে এরপরে আমরা কি করতাম ওয়ার্ক ফাস্টার উইথ পাওয়ারফুল টুলস এটার এই ক্লাসটার টেক্সট আমরা 6 পিক্সেল করে দিই যেহেতু এটা হেডিং আর এরপরে কি করব হাইটে আমরা কত দিব হাইট 122 পিক্সেল দিয়ে দিই ওকে আর আমরা ফন্ট বোল্ড করে দিব ফন্ট বোল্ড ওকে নাও টেক্সট হোয়াইট করে দিব এটার টেক্সট হোয়াইট ওকে এবার আউটপুট দেখো আমাদের ফন্টটাও হয়ে গেল আর কালার হয়ে গেছে তো এরপরে আমাদের যে বড় প্যারাগ্রাফটা when you think you had lost your head তো এটাকে ক্লাস দিব সরি হেড না রোড ওখানে ভুল হয়ে হেড হয়ে যায় ওকে টেক্সট আমরা 90 পিক্সেল দিয়ে দিই আর আমরা কি দেব আর টেক্সট হোয়াইট করে দেব দ্যাটস এনাফ ওকে নাও আমাদের বাটন ক্রিয়েট করতে হবে তো বাটনের একটা ক্লাস দিয়ে দিই বাটনের একটা হাইট দিয়ে দেব ফার্স্ট অফ অল বাটনের হাইট আমরা 60 পিক্সেল করে দিই 60 পিক্সেল অ্যান্ড একটা ওয়েট দিয়ে দেব
ওয়েট আমরা 152 দেব, 152 পিক্সেল। ওকে, আর টেক্সট হোয়াইট করে দিব, টেক্সট হোয়াইট। আর একটা ব্যাকগ্রাউন্ড দিব, তো ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রেডিয়েন্ট দিই, তো বিজি গ্রেডিয়েন্ট টু বিএল। আর এটা ফ্রম আমাদের 400 থেকে 600 ভিতরে হবে, তো 400 দিয়ে দিই ফ্রম কালারের যে রেঞ্জটা, অ্যান্ড 2 আর কালার রেঞ্জ এমবিআর 600 করে দিব, যাতে এক পাশে আমাদের 400 আর এক পাশে আমাদের 600, মানে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আসে। আর রাউন্ডেড 4 এক্সেল করে দিলাম। ওকে, এরপরে হোভার করে দিব আমরা। হোভার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কত করে দিব, 700 করে দিই। ওকে, একটু গাঢ় হোভার হোক, সমস্যা নেই। ওকে, আর কার্সার আমরা পয়েন্টার করে দিই, কার্সার পয়েন্টার। ওকে, নাও আর কোনো কাজ আছে? এবার আউটপুটটা দেখি। ওকে, দেখো আমাদের আউটপুটটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করলো। তো এরপরে আমাদের এটা একবারে আর একটু বাম দিকে আসবে, তো কেন আসেনি? ওকে, দেখো আমরা এখানে মাইনাস দেইনি। তো এবার দেখি দেখো আমাদের কিন্তু বাম দিকে চলে আসছে। ওকে, তো এবার আমাদের মিডল পার্টে কাজ করতে হবে। মিডল পার্ট কমেন্ট আউট করি। ওকে, নাও আমরা একটা হেডিং নিব, একটা বক্স, প্রথমে ডিভ নিব কোর্স নামে, কোর্স ডিভ, এটা মেইন ডিভ আমাদের মিডল পার্টের। ওকে, এর ভিতরে হেডিং নিলাম। হেডিং এর পরে আমরা আরেকটা ডিভ নিব, বক্স ডিভ, তো যার ভিতরে আমাদের 3টা ডিভ থাকবে আরো, ডট বক্স। ওকে, এর ভিতরে 3টা ডিভ, কোর্স 1, কোর্স 2 অ্যান্ড কোর্স 3। তো কোর্স অন না, ডট কোর্স অন, যাতে আমাদের ক্লাসের নামটাও থাকে। ওকে, নাও এইভাবে আরো 2টা বানাবো, কোর্স 2 ডট। ওকে, আরেকটা বাকি আছে, তো কোর্স 3 হবে এটা, কোর্স 3। ওকে, নাও আমরা আমাদের যে হেডিংটা দিচ্ছি, এই হেডিংটাকে আমরা দিব, হেডিং আমরা কি দেওয়া যায়, হেডিং দেব সি হোয়াট ইউ উইল গেট উইথ আস। আমরা এই হেডিংটা দিয়ে দিই, সি হোয়াট ইউ উইল গেট উইথ আস। ওকে, এরপরে আমরা করব কি, এরপরে আমরা কোর্সের ভিতর চলে যাই, কোর্স অনের ভিতরে। কোর্স অনের ভিতরে আমাদের 3টা আইটেম থাকবে, একটা থাকবে আমাদের ইমেজ, আর একটা থাকবে আমাদের হেডিং, আর একটা থাকবে আমাদের প্যারাগ্রাফ। ইমেজের জায়গায় আমরা এই কোর্সটার ইমেজটা দিয়ে দেব, একটা ইমেজ, আর হেডিং এর জায়গায় তার একটা হেডিং দিব, অ্যান্ড প্যারাগ্রাফের জায়গায় আমরা প্যারাগ্রাফ দিয়ে দেবো। তো ইমেজ ট্যাগের এসআরসি থাক, আগে হেডিংটা দিয়ে দিই, এইচ অন। ওকে, আর একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, বি অন। ওকে, এই যে হেডিং, ইমেজ, প্যারাগ্রাফ, এই জিনিসগুলোই আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ডিভে হবে। তো ইমেজের সোর্সটা দিয়ে দিই, ইমেজের সোর্স ইমেজ স্ল্যাশ প্রোগ্রামিং পিএনজি জেপিজি, প্রোগ্রামিং ডট জেপিজি। ওকে, আর হেডিং কি দেবো, ডেভেলপমেন্ট দিয়ে দিই, ডেভেলপমেন্ট কোর্স। ওকে, হেডিং হয়ে গেল। আর প্যারাগ্রাফের জন্য আমরা গুগলে যাই, আর এখান থেকে প্যারাগ্রাফটা কপি করে আনি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের না। আর এবার কোর্সের ডিজাইন করি, কোর্সের ফ্লেক্স করে দিই আমরা, আর এটাকে ফ্লেক্স কলাম করে দিব, ফ্লেক্স কলাম। ওকে, জাস্টিফাই সেন্টার। ওকে, আর টেক্সটগুলোকেও সেন্টার করে দেবো, টেক্সট সেন্টার, এমএক্স অটো করে দেবো, যাতে মাঝ বরাবর আছে আমাদের, এমএক্স অটো। ওকে, আর এমওয়াই দেবো একটা, এই ওরে বাবা আমাদের ইমেজটা দিয়ে কত বড় ভাই, এটাকেও তো সাইজ করতে হবে। বাট দেখো আমাদের কিন্তু হেডিংটা কিন্তু চলে আসছে মাঝ বরাবর। এরপরে আমাদের এমওয়াই দিব একটা, এমওয়াই আমরা 50 পিক্সেল করে দিব, 50 পিক্সেল। আর হাইট করে দিব একটা 720-এর হাইট, 720 পিক্সেল। ওকে, আর একটা ওয়েট দিয়ে দেবো 1040 পিক্সেল। ওকে, আর একটা প্যাডিং দিয়ে দিই 15 পিক্সেলের, 15 পিক্সেল। ওকে, নাও আমাদের যে হেডিং একটা ক্লাস দিই, হেডিং এর টেক্সট আমরা 4 এক্সেল করে দিই, 4 এক্সেল। ওকে, আর এটা MB8 করে দিই, MB8, মার্জিন বটম 8। ওকে, আর যে বক্সটাকেও আমরা ফ্লেক্স করে দিব, যাতে বক্সের ভিতর যে কোর্সগুলো সব ফ্লেক্স আকার হয়ে যায়। জাস্টিফাই বিটুইন করে দেব, যাদের মধ্যে একটু গ্যাপ থাকে। আর এবার কোর্সনের পালা, কোর্সনের আমরা করব কি, হাইট দিয়ে দেবো একটা
তো কোর্সনের হাইট আমরা 600 পিক্সেল করে দিই, 600 পিক্সেল, অ্যান্ড ওয়েট আমরা 360 পিক্সেল করে দিই, ওয়েট 360 পিক্সেল, 360 পিক্সেল। ওকে, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দিই, বিজি হোয়াইট। ওকে, নাও শ্যাডো দিয়ে দিই একটা হালকা শ্যাডো, 2 এক্সেলে একটা শ্যাডো দিয়ে দিই। ওকে, নাও একটা রাউন্ডেডও 2 এক্সেলে করে দিই রেডিয়াস। ওকে, 2 এক্সেলে ক্লিয়ার। এবার প্যাডিং আমরা পিএক্সাইট করে দিই। ওকে, নাও আমাদের যে ইমেজটা, ইমেজেরও একটা ক্লাস দিয়ে দিই। ইমেজের ক্লাসটা, ইমেজে আমরা হাইট দিয়ে দেবো একটা 323 পিক্সেলের, সরি হাইট 323 পিক্সেল, 323 পিক্সেল। ওকে, ওয়েট দিয়ে দিই 295 ওয়েট, সরি ওয়েট আমরা 295 দিব, ওয়েট 295 পিক্সেল। ওকে, আর MY5 করে দিব, MY5, অ্যান্ড আমরা এটা রাউন্ডেড করে দিব, রাউন্ডেড হালকা করে দিই, এক্সেল করে দিই, রাউন্ডেড এক্সেল। ওকে, আর এটারও শ্যাডো দিয়ে দিই একটা 2 এক্সেলের, তো শ্যাডো 2 এক্সেল, শ্যাডো 2 এক্সেল। ওকে, আর কিছুই না। এরপরে আমাদের যে দেখো আমাদের ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। এরপরে আমাদের যে ডেভেলপমেন্ট কোর্স, অর্থাৎ আমাদের যে হেডিংটার আমরা করব কি, হেডিংটারে আমরা টেক্সট দিয়ে দিই 26 পিক্সেলের, টেক্সট 26 পিক্সেল। ওকে, আর এটার ফন্ট বোল্ড করে দেব, ফন্ট বোল্ড। এর পাশাপাশি এটাকে লেফট করে দিব, ফন্টটাকে টেক্সট লেফট। ওকে, নাও আমাদের টেক্সটটাও লেফটে চলে আসছে। দেখো, এবার আমাদের যে প্যারাগ্রাফটা নিচ্ছে সেই প্যারাগ্রাফটাকেও একইভাবে আমরা লেফট করব। তো প্যারাগ্রাফটার আমরা টেক্সট 17 করে দিই, টেক্সট 17, যাতে হালকা ওটা থেকে ছোট হয়। ওকে, নাও আমরা এটাকে টেক্সট লেফট করে দিব, টেক্সট লেফট। ওকে, আর এটার একটা মার্জিন ওয়াই দিব, মার্জিন ওয়াই 3। ওকে, নাও দেখি আমাদের কাজটা। ওকে, দেখো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এবার আমরা করব কি, এবার আমরা কপি পেস্ট মারব শুধু। আমাদের যে কোর্স অনের ছিল ওই কোর্স অনের ক্লাসটা আমরা এখানে আনবো। তো কোর্স অনের যে ক্লাসটা ছিল সেটা আমরা কোর্স অনেই রাখবো, দ্বারা আমাদের কোর্স অনের ক্লাস, হ্যাঁ এই যে এতটুকু যে আমাদের কাজ, এই এতটুকুতে আমরা ওইটার ভিতর নেব। তো কোর্স অনের যে ক্লাসটা সেটা আমরা কোর্স 2-র ভিতর দিয়ে দেব, আর করব কি কোর্স 3 ভিতরে দিয়ে দিলাম। দেখো তিনটা কিন্তু আমাদের ডিপ তৈরি হয়ে গেল। এরপরে আমরা যে হেডিংয়ের ইমেজটাকে কপি করে দিয়ে দেব, ইমেজটাকে দিয়ে দিলাম, আর এটাতেও দিয়ে দিই ইমেজটা। ওকে, দেখো সেম ইমেজ আমাদের পড়ে গেল। আর এরপরে আমরা হেডিং দিয়ে দেবো, হেডিংটাকেও আমরা কপি করে দিই, হেডিংটাকেও কপি অ্যান্ড পেস্ট, আর এটাতেও পেস্ট। ওকে, দেখো হেডিংও চলে আসছে। এরপরে আমরা আমাদের ডিসক্রিপশনটাকেও কপি করব। তো লাস্ট প্যারাগ্রাফটা এটাকেও কপি করে এখানে পেস্ট করে দিই, দেন এখানেও পেস্ট করে দিই। ওকে, তো দেখো আমাদের কিন্তু তিনটা বক্স একই হয়ে গেল। তো এরপর করব কি, এটাকে ফরম্যাট করে দিই। ওকে, নাও এখন আমরা শুধুমাত্র চেঞ্জ করব আমাদের হেডিংটা, ইমেজটা অ্যান্ড ডিসক্রিপশনটা। তো আমরা এই যে ইমেজগুলো আছে এখান থেকে আমরা আমাদের ইমেজগুলোকে চেঞ্জ করি। তো আমাদের সেকেন্ড ইমেজটা কোনটা ছিল, সেকেন্ড ইমেজ, হ্যাঁ এটাই সেকেন্ড ইমেজ ছিল। তো এটাকে কাটি, সেকেন্ড ইমেজটাকে কেটে সেকেন্ড ইমেজটা আমাদের কি দেব আমরা, মানি সেভিংস। ওকে, আর এটাকেও আমরা চেঞ্জ করে দিই মানি সেভিংস সার্ভিস। ওকে, এরপরে আমরা আবার গুগলে চলে যাব, গুগলে গিয়ে আমরা মানি সেভিংস সার্ভিস সার্চ দিই। এর থেকে কিছু একটু ডিসক্রিপশন নিয়ে আসবো আমরা, মানি সেভিংস সার্ভিস। ওকে, এটা থেকে আমরা কয়েকটা লাইন কপি করে আনি। ওকে, এই লাইনটু কপি নিয়ে যাই আমরা, এখন আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, তো এটাও ক্লিয়ার, দেখি আউটপুটটা। দেখো আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমাদের লাস্টে আরেকটা ক্লাস ডিভ আছে। তো এটারও আমরা ইমেজটা চেঞ্জ করে দিই, এটাকে আমরা ইউজাবিলিটি ইন্টারফেস ইমেজ দিয়ে দিই, আর ইউজাবিলিটি ইন্টারফেস হেডিংটাও চেঞ্জ করি, ইউজাবিলিটি ইউবারাতের। ওকে, ইন্টারফেস। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা আবার গুগলে চলে যাব, ইউজাবিলিটি ইন্টারফেস সার্চ দিই,
ইউজেবিলিটি ইন্টারফেস ওকে, এটুকু আমরা এখন কপি করে নিয়ে যাই, কপি করো অ্যান্ড গিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, ক্লিয়ার। নাও আমাদের কাজ এখানে ডান। এর পরবর্তী কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তোমরা।